সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমানে মুসলিম বিশ্বে ৫৭টি রাষ্ট্র রয়েছে যারা মিলে ওআইসি গঠন করেছে। মুসলিম বিশ্বে প্রায় ১০ ট্রিলিয়ন ডলার জিডিপি রয়েছে। তারপরেও মুসলমানদের অধিকাংশ রাষ্ট্রই দরিদ্র। মুসলিম বিশ্বের শতকরা ৮৫ থেকে ৯০ জন মানুষ সুন্নি এবং ১৫ থেকে ১০ ভাগ মানুষ শিয়া মুসলমান। এই হিসাবে মুসলিম বিশ্ব, সুন্নি বিশ্ব এবং শিয়া মুসলিম রাষ্ট্র এবং সুন্নি মুসলিম রাষ্ট্র এই দুই ভাগে বিভক্ত। বর্তমানে সুন্নি রাষ্ট্রসমূহ পরাশক্তিগুলোর প্রধানত হয়ে গিয়েছে এবং শিয়া রাষ্ট্র ইরান এবং তার কিছু সহযোগী শক্তি পরাশক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। কিসের জন্য সেই যুদ্ধ? মুসলমানরা কোনো কালে কোনো পরাশক্তির আধিপত্য মেনে নিতে পারে না। তারা তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো শক্তির দাসত্ব, গোলামি এটি মুসলমানদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে নেই। তারা তাদের ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। বর্তমানে দেখা যাচ্ছে যে সুন্নি রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানগণ প্রধান পরাশক্তি আমেরিকার অনুগত হয়ে পড়েছে। কিন্তু অধিকাংশ সুন্নি মুসলমানই আমেরিকার বিরুদ্ধে শিয়া রাষ্ট্র ইরানকে সমর্থন করে আসছে। ২০০১ সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস করে তার দায়-দায়িত্ব চাপানো হয় সুন্নি মুসলিম রাষ্ট্রগুলির উপর এবং আমেরিকা মুসলিম রাষ্ট্রগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন এবং নিপীড়ন করে। এর পিছনে একটি স্টোরি রয়েছে। সেই স্টোরিটা হলো কিছু মনীষী, বিশেষ করে ফ্রান্সের জ্যোতিষী নস্ট্রেডেমাস ৪০০ বছর পূর্বে এবং আমেরিকার প্রখ্যাত মহিলা জ্যোতিষী জিন ডিকসন সম্প্রতি বলেছেন যে ১৯৬২ খ্রিস্টাব্দে একজন মহামানবের জন্ম হয়েছে, যিনি ২০০২ সালে আত্মপ্রকাশ করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবেন এবং সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবেন। মুসলিম বিশ্বের বহু বুজুর্গ এই বক্তব্যকে সমর্থন করেন, এই ভবিষ্যৎবাণীকে সমর্থন করেন। যেমন মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহি আলাই, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি, ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। এরা বলেছেন যে ইমাম মেহেদী ১৩৮০ হিজরি সালে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমান এই যুগটি ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ। তাই মুসলমানদের উত্থান অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি আমেরিকা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে নিউ ইয়র্কে ২০০১ সালে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে মুসলমানদেরকে অভিযুক্ত করে এবং মুসলমানদের উপর ব্যাপক আক্রমণ চালায়।
যার ফলে সুন্নি রাষ্ট্রগুলো আমেরিকার প্রধানত হয়ে যায়। বর্তমানে শিয়া রাষ্ট্র ইরান আমেরিকা দ্বারা ইহুদিদের দ্বারা আক্রান্ত হলে তারা স্ট্রংলি রেসপন্স করে। তারা বিশেষ করে চীন এবং রাশিয়ার সমর্থন নিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের পূর্বে একজন মিথ্যাবাদী প্রতারক শাসকের আগমন ঘটবে। সে সর্বাত্মক শক্তি সংগ্রহ করে সারা বিশ্বের উপর প্রাধান্য সৃষ্টি করবে এবং মুসলমান রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাবে, মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চালাবে। তাকে বলা হয়েছে দাজ্জাল। ইহুদিরা হবে এই দাজ্জালের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের একটি চোখ হবে কানা, আরেকটি হবে ডিফেক্টিভ, তার কপালে লেখা থাকবে কাফির। ইহুদিরা হবে তার প্রধান সহযোগী শক্তি এবং তারা মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র মক্কা মদিনা দখল করতে পারবে না, কিন্তু জেরুজালেম দখল করে মুসলমানদের উপর ব্যাপক আক্রমণ চালাবে। এই সকল লক্ষণাদি বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে পাওয়া যায়, যাকে ইসরায়েলের জায়নবাদী ইহুদিরা সর্বাত্মক সহযোগিতা করছে এবং তারা 2001 সালে মুসলিম সুন্নি রাষ্ট্রগুলিতে ব্যাপক আক্রমণ চালিয়ে সেই রাষ্ট্রগুলি দখল করে নিয়েছে। এখন ইরানকে প্রধানত করার চেষ্টা করছে। ইরান একটি শিয়া রাষ্ট্র। তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসেন। নবীর পরিবারকে বা আহলে বাইতকে তারা অত্যন্ত সম্মান করেন। আহলে বাইতের 12 জন ইমামকে তারা অনুসরণ করে থাকেন। 12 জন ইমামের যিনি শেষ ইমাম হবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এবং এই ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে জ্যোতিষীরা বা মুসলিম বিশ্বের বুজুর্গরা ভবিষ্যৎবাণী করেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের আবির্ভাব সম্পর্কে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেই ভবিষ্যৎবাণীর ভিত্তিতে ফেরাউন বনি ইসরায়েলের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছিল, তাদের শিশুদেরকে হত্যা করেছিল। ঠিক তদ্রূপ ইহুদি এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা দাজ্জাল বলে চিহ্নিত করতে পেরেছি, তারা মুসলিম বিশ্বে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এখন ইরানকেও ধ্বংস করে দিতে চাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এখনো ইরান টিকে আছে। ইরান এই ব্যাপক আক্রমণকে প্রতিহত করেছে। সারা মুসলিম বিশ্বের সমর্থন সে পেয়েছে, যদিও মুসলিম শাসকরা ইরানের বিরোধিতা করে আসছে এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, অন্যান্য জাতি যেমন ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া এবং অন্যান্য ধর্মের সকল মানুষই ইরানকে সমর্থন দিয়ে আসছে। ইউরোপ এবং চীন, রাশিয়া আমেরিকার প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ৫৭টা মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি এই দাজ্জালের বিরুদ্ধে ইরানের মতোই যুদ্ধে অবতীর্ণ হয়, শক্তি সঞ্চয় করে, তাদের সকল শক্তি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক শক্তি একত্র করে তারাও যদি
ঐক্যবদ্ধ হয়, কূটনৈতিক প্রচেষ্টা চালায়, সামরিক কৌশল অবলম্বন করে, তাহলে এক ইরানের সঙ্গেই যেহেতু দাজ্জাল হেরে যাচ্ছে, আর সবগুলি মুসলিম রাষ্ট্রে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিরা আর মুসলমানদের উপর আক্রমণ করতে সাহস পাবে না। বর্তমানে আমেরিকা পৃথিবীর প্রধান পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। সে ইরানে পরমাণু অস্ত্র, ব্যাপক বিধ্বংসী নিউক্লিয়ার উইপন প্রয়োগ করার চিন্তা ভাবনা করছে। বর্তমানে পরাশক্তিগুলি তাদের নিরাপত্তার জন্য, তাদের সুরক্ষার জন্য, সুরক্ষা ঠিক রেখে সারা পৃথিবীতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যাপক পরমাণু অস্ত্র কর্মসূচি গ্রহণ করেছে। পৃথিবীতে 9টি রাষ্ট্রে প্রায় 12,500 নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু অস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে। এই সকল বোমার যদি বিস্ফোরণ ঘটে, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সকল বোমার শক্তি 1945 সালে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটি পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, তাদের চাইতে বহু বহু গুণ শক্তিশালী। এই বোমা এতই মারাত্মক আকার ধারণ করেছে যে, এতই ব্যাপক বিধ্বংসী অংশ যে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি আজ দুনিয়াতে নেই। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টতই বলেছেন যে তিনি মুসলমানদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক মুসলমানদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আর তাগুত হচ্ছে পরাশক্তি বা কাল্পনিক দেবতারা হচ্ছে কাফিরদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের পথে নিয়ে আসে। তারা নিঃসন্দেহে নরকের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল থাকবে। কাজে আল্লাহ পাক যাদের অভিভাবক, আল্লাহ পাক যাদের গার্ডিয়ান, তারা তো কোনো পরাশক্তিকে, কোনো পরমাণু বোমাকে ভয় করেন না। আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ পাকের শক্তি কোথায় মজুদ আছে? পবিত্র কোরআনে এবং পূর্ববর্তী ধর্মগ্রন্থ সমূহে আল্লাহ পাক বলেছেন যে মানব জাতির নেক আমলের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন এবং বদ আমল বা পাপের কারণে তাদেরকে দোজখ বা জাহান্নামে নিক্ষেপ করবেন। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। পৃথিবীর চারপাশে যে অসংখ্য গণিত ছায়াপথ রয়েছে, সেই ছায়াপথগুলিতে রয়েছে অসংখ্য অগণিত নক্ষত্র। এই নক্ষত্রগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। হাইড্রোজেন
এই অগ্নিকুণ্ডের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হয় এবং হিলিয়াম তৈরি হওয়ার সময় হাইড্রোজেনের যে কিছু পরিমাণ ধ্বংসপ্রাপ্ত হয় সেটি শক্তি এবং তাপ উৎপন্ন করে। দেখা যায় যে একটি অগ্নিকুণ্ডে বা একটি নক্ষত্রের মধ্যে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন হাইড্রোজেন ধ্বংসপ্রাপ্ত হয়ে শক্তি এবং তাপ উৎপন্ন করছে এবং এই শক্তি 100 কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সমতুল্য। এই অগ্নিকুণ্ডগুলো পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত দুজক বলে প্রমাণিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে শুধু যে দুজকের কথা বলা হয়েছে তাই নয়, বেহেশতের কথা বলা হয়েছে, স্বর্গের কথা বলা হয়েছে। আর এই ধর্মগ্রন্থ সমূহ প্রাচীন কালে নবী রাসূলদের কাছে অবতীর্ণ হয়েছিল স্বয়ং আল্লাহ পাকের বার্তা রূপে এবং সেগুলো লিখিত হয়েছিল আল্লাহ পাকের নির্দেশ ক্রমেই। প্রাচীনকালে মানুষ কোনোভাবেই জানতো না যে আকাশে আমাদের যে বায়ুমণ্ডল আছে, আকাশে যে একটি ছাদ আছে, এর বাইরেও যে কোনো কিছু থাকতে পারে এ কথা মানুষ চিন্তাও করতে পারতো না। সেই যুগেই নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন এবং তারা জান্নাত এবং জাহান্নামের খবর দিয়েছিলেন। বর্তমানে বিজ্ঞানীরা সেই জাহান্নাম আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। জাহান্নামের কথা যেমন ধর্মগ্রন্থ সমূহে আছে, জান্নাতের কথাও আছে। কাজে জাহান্নাম আবিষ্কৃত হলে জান্নাতও যে মহাকাশে রয়েছে সেই বিষয়টি আমাদের কাছে নিশ্চিত হয়ে যায়। কাজেই মানব জাতি পৃথিবীতে যতই পাপ কাজ করবে, অন্যায় অস্বাভাবিক কাজ করবে, তার পরিণতি তাকে দুজকেই ভোগ করতে হবে, দুজকের শাস্তি ভোগ করতে হবে এবং সেটি হচ্ছে অগ্নির শাস্তি। পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাতে সুখে শান্তিতে জীবন যাপন করবে তারা। আর যাদের পাপের পাল্লা, অন্যায় এর পাল্লা ভারী হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। আর হাবিয়া হচ্ছে একটি অগ্নিকুণ্ড, বিশাল অগ্নিকুণ্ড। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কাজেই পরাশক্তিগুলো যে পরমাণু অস্ত্রের অধিকারী হয়েছে, পৃথিবীতে যে 1250 পরমাণু ওয়ারহেড আছে, পরমাণু বোমা আছে, সেগুলি আল্লাহর দুজকে যে পরমাণু শক্তি আছে, যে হাইড্রোজেন বোমা আছে, যেখানে প্রতিনিয়ত কোটি কোটি টন হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হচ্ছে, সেখান থেকে আল্লাহ পাক যদি পৃথিবীতে কোনো একটি বোমা ফেলে দেন তাহলে কি পরাশক্তিগুলি আল্লাহ পাকের মোকাবেলা করতে পারবে? আর আল্লাহ পাক তো এমন কোনো কথা বলেন না যে আমার হাতে যে শক্তি রয়েছে, যে হাইড্রোজেন বোমা রয়েছে, যে জাহান্নাম রয়েছে, সেটি দ্বারা আমি পৃথিবীকে ধ্বংস করে দেব কেউ যদি পাপ কাজ করে। সেটি তো আল্লাহ ঘোষণা করেন না, সেটি তো আল্লাহ বলেন না, বরং আল্লাহ প্রতি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, ধর্মগুলি এসেছে মানব জাতিকে স্বর্গ এবং নরকের সংবাদ দেওয়ার জন্য, যাতে মানুষ
পুণ্য কাজ করে স্বর্গে যেতে পারে এবং পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত হয়ে দোজখ থেকে নিষ্কৃতি পায়, স্বর্গে যেতে পারে। আল্লাহ পাক স্পষ্টতই কোরআনে বলেছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, যে যারা দুনিয়াতে পাপ কাজ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ধ্বংসাত্মক কাজ করবে, মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, উপাসনা থেকে বিরত রাখবে, তাদের যে শাস্তির কথা জাহান্নামে বলা হয়েছে সেটি বলা হয়েছে লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বিছানা দেওয়া হবে, অমিন ফাওয়াকিহিম গাওয়াশ, এবং তাদের যে ঘর হবে সেই ঘরের ছাদও হবে অগ্নির। কাজেই আমরা যে পবিত্র কোরআনে হাবিয়া শব্দের কথাটি পাই, যাকে অগ্নিকুণ্ড বলা হয়েছে, সেই অগ্নিকুণ্ড বিজ্ঞানীরা মহাকাশে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন এবং এই অগ্নিকুণ্ডে বা এই দুজকে, এই জাহান্নামে বা এই নরকে আল্লাহ পাক যে শক্তি মজুদ করে রেখেছেন, যে হাইড্রোজেন বোমা রেখেছেন, সেটির সমকক্ষ কোনো পরাশক্তি হতে পারে না। প্রতি সেকেন্ডে একটি নরকে প্রায় 100 কোটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটছে। তাহলে এই মহাশক্তির অধিকারী মহান আল্লাহর সঙ্গে পৃথিবীর পরাশক্তিগুলোকে আমরা কি কোনরূপ তুলনা করতে পারি? পৃথিবীর পরাশক্তিগুলো কি আল্লাহর কাছে অতি নগণ্য, অতি ক্ষুদ্র একটি শক্তি নয়? তাদের শক্তি সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার, যে একটি গড় প্রস্তুত করে, আর নিঃসন্দেহে মাকড়সার গড়ই দুর্বলতম গড়। যদি তারা বুঝতে পারত। কাজে এই পরাশক্তিগুলোকে আল্লাহ তাআলা মাকড়সার সঙ্গে তুলনা করেছেন, যে একটি জাল বুনে এবং সেই জালের মধ্যে মশা মাছি আটকে যায়, সেটি মাকড় ভক্ষণ করে। কাজে মশা মাছি বা মাকড়সার মতো অতি দুর্বল এবং ক্ষুদ্র প্রাণীদের সমকক্ষ তো পরাশক্তিগুলির শক্তি আল্লাহর তুলনায় হতে পারে নাই। কাজেই এই দুর্বল শক্তিকে, আল্লাহকে ছেড়ে আমরা যদি এই দুর্বল শক্তিগুলির উপাসনা করি, আনুগত্য করি, তাহলে সেটা কতই না হাস্যকর বিষয়। তারা নিজেরাই তো দুজকের অগ্নিতে প্রবেশ করবে, আর আল্লাহকে অমান্য করার কারণে আমরাও নিজেরাই দুজকের অগ্নিতে আমরা শাস্তি পাব। কাজেই এই মাকড়সাদের আনুগত্য না করে আল্লাহ পাকের আনুগত্য করাই মানুষের জন্য উত্তম হবে। এই বিষয়টি মুসলিম বিশ্বের শাসকগণ তারা বুঝতে পারেন না, এবং মুসলিম বিশ্বের আলিম সমাজও মুসলমানদেরকে বা মুসলিম শাসকদের কাছে এই বিষয়টি কখনো তুলে ধরতে পারেন নাই। তাদের অবস্থা হয়েছে সেই সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াতে বর্ণিত মানুষের মতো, যেখানে বলা হয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। যে আল্লাহ পাক নবীকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছিলেন যে তাদের পূর্ববর্তী জামানার মানুষকে আল্লাহ সম্পর্কে, আল্লাহর বেহেশত এবং দুজক সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কেউ খবর দেয় নাই, সচেতন করে নাই, ফলে তারা গাফিল হয়ে গেছে, চেতনা হারিয়ে ফেলেছে এবং তারা অন্যায় কাজে, পাপ কাজে লিপ্ত হয়েছে। কাজে বর্তমান মুসলিম বিশ্বের আলিম সমাজ তাদের শৈথিল্য এবং নিষ্ক্রিয়তার কারণে মুসলিম বিশ্ব এখন গাফিল হয়ে গেছে, তারা ঘুমিয়ে আছে। তারা তাসদিক করে যে মুসলমান হতে হবে সেই বিষয়টি তারা ভুলে গিয়েছে। তাসদিকের অর্থই তারা হারিয়ে ফেলেছে। আমরা জানি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, কিন্তু ইমানের যে সংজ্ঞা, পরিভাষায় যাকে ইমান বলে সেটি হলো তাসদিকু বিমা যা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ আমাদের কাছে নিয়ে এসেছেন সেটিকে তাসদিক করা, প্রমাণ করা। কিন্তু মুসলমানরা ইসলামী জ্ঞানবিদ্যা এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে এতই গাফেল যে তারা তাসদিকের সংজ্ঞাটুকু হারিয়ে ফেলেছে। যে কারণে তারা কোরআন পাঠ করে সওয়াবের উদ্দেশ্যে, তেলাওয়াতের উদ্দেশ্যে, কিন্তু কোরআনের অর্থ বুঝে না। যাদের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারান বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যাদের নিকট আসমানি কিতাব আসলো অথচ সেই কিতাবের অর্থ তারা বুঝলো না, অর্থ বুঝে আমল করলো না, তাদের দৃষ্টান্ত হলো গাধা যে একটি কিতাবের বোঝা বহন করছে। গাধা যেমন বোঝা বহন করে কিন্তু তার পিঠে কিতাব না অন্য কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার কোনো কিছুই হৃদয়ঙ্গম করতে পারে না। বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা, মুসলমানদের অবস্থা, মুসলিম শাসকদের অবস্থা একই রকম হয়ে গেছে। তারা আসমানে কিতাব তাদের ঘরে আছে, তাদের তারা পাঠ করে, কিন্তু সে আসমানি কিতাব তারা তাসদিক করতে পারে না। যে কারণে তাদের দিলের মধ্যে ঈমান জাগ্রত হয় না, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন আসে না, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস আসে না। যে কারণে তারা পরাশক্তিগুলো অনুগত হয়ে গেছে, পরাশক্তিগুলোর দাস দাস এবং গোলামে পরিণত হয়েছে। তারা যে সামরিক পলিসি, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং সাংস্কৃতিক নীতিমালা মুসলমানদের জন্য প্রণয়ন করে দেয়, সেগুলিকে তারা অনুসরণ করতে শুরু করেছে। ফলে পবিত্র কোরআনের যে শিক্ষা, আল্লাহ রসুলের যে শিক্ষা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহকে তোমরা অনুসরণ, আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, কোনোটাই আর মুসলমানদের মধ্যে অবশিষ্ট নেই। কাজেই পরাশক্তিগুলোকে যারা প্রত্যাখ্যান করবে, পরিত্যাগ করবে এবং আল্লাহ তাআলাকে, আল্লাহর কিতাবকে অনুসরণ করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য রয়েছে নাজাত। মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে গেছে যে মানব জাতি আজ
সকল প্রকার পাপ কাজ থেকে, অন্যায় অস্বাভাবিক কাজ থেকে, অস্বাভাবিক উপাসনা থেকে, ইবাদত বন্দেগী থেকে বিরত হবে, দুজখের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভের জন্য এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য, ভেস্তে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল সুন্দর জীবনযাপন করবে, ধর্মীয় জীবনযাপন করবে, নৈতিক জীবনযাপন করবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি সুন্দর আবাস ও স্বর্গরাজ্যে পরিণত হবে। এই স্বর্গরাজ্যই সম্ভবত ইমাম মাহদী আলাইসাল্লাম এবং হযরত ঈসা আলাইসাল্লাম কিয়ামতের পূর্বে শাসন করবেন। তারাই সম্ভবত দাজ্জালকে, বর্তমান জমানায় যে আমরা দাজ্জাল দেখতে পাচ্ছি, সেই দাজ্জালকে প্রতিহত করে জেরুজালেমকে উদ্ধার করবেন এবং জেরুজালেমকে কেন্দ্র করে সারা দুনিয়ায় আল্লাহর শাসন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।